স দিয়ে হয় সবুজ আর স দিয়ে হয় সুস্বাদু। আজকে রান্নাটি দেখতে হবে সবুজ আর খেতে হবে সুস্বাদু। তাই প্রথমেই সবুজ সবুজ ধনেপাতা আর সবুজ কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। বাজারে খুব ভালো কাতলা মাছ পেয়েছিলাম, তাই এই রান্নাটি কাতলা মাছ দিয়েই করছি। আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন। আমি কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে সর্ষের তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে তুলে রাখবো। মাছের ঝোল, মাছের কালিয়া এগুলো তো কমন প্রিপারেশন। এই রান্নাটি কিন্তু একটু অন্যরকম এবং মাছ প্রেমীদের কাছে দারুণ প্রশংসনীয়। তবে আজকাল অনুষ্ঠান বাড়িতেও এই রান্নাটির চল দেখা যায়। সেখানে অবশ্য তারা ভেটকি মাছ ব্যবহার করে, যা অনুষ্ঠান বাড়ির জন্য পারফেক্ট। মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তার সাথে জিরে বাটা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেজপাতা আর ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নেব। এবার এতে স্বাদ মতো নুন আর সামান্য চিনি মিশিয়ে নেব। ভালো করে তেল ছেড়ে গেলে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মশলা ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মিক্সার বাটিতে অনেকটাই মশলা লেগে থাকে, তাই মশলা ধোয়া জলটাও এই গ্রেভিতে মিশিয়ে নেব। এবার ঝোলে মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এরকম একটু তেল ছাড়তে শুরু করে। ব্যাস তৈরি আমাদের সবুজ ও সুস্বাদু ধনিয়া কাতলা। গরম গরম ভাতের সাথে ধনিয়া কাতলা পরিবেশন করলে রান্নার প্রশংসা হবেই হবে।